This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ তুলেছেন অতন্দ্র নুরি পা নামের এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তধারা ৭১ নামের এক ইউটিউব চ্যানেল থেকে ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে অতন্দ্র নুরি পা নামের এই নারী নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দেন। আলী রিয়াজের হুমকির পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন অতন্দ্র নুরি। চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে গোলাপি মাস্ক, শাড়ি পরা একটি সাধারণ মানের খাটের উপর বসা অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিও বার্তায় অতন্দ্র নুরি জানান, কবিতার সূত্র ধরেই ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। আলী রিয়াজ নিজের একাকিত্ব ও নিঃসঙ্গতার কথা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে। আমার নাম অতন্দ্র নুরি পা। আমি কবিতা লিখি। কবিতার মাধ্যমে ২০২৩ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা। আমাদের সঙ্গে অনেক কথা হতো, তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে। এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল। এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউনূস সরকারের কাজ করার জন্য। এসে আমাকে ডেকে নেন। যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল, উনি যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি, এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই। আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। এর মধ্যে আমি কনসেপ্ট করি। আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো। আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিকটমি করানো, তাই প্রোটেকশনের প্রয়োজন নেই। আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি। তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না। অতন্দ্র নুরি পা নামের এই নারী কবি বলেন, প্রেগন্যান্সি নিশ্চিত হওয়ার পর থেকেই আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর দিলরুবা শারমিন নামের এক নারী তাকে ফোন করে দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে গর্ভপাতের জন্য চাপ দেন। এক পর্যায়ে তাকে বুঝিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন। উনি বারবারই বলেন যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে, আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে, আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলী রিয়াজের জন্য। তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে। আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম। বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান। এই নারী আরও অভিযোগ করেন, গর্ভপাতের পর আলী রিয়াজ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। যোগাযোগের চেষ্টা করলে তার উপর নেমে আসে মানসিক নির্যাতন ও হুমকি। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, আমাকে তুলে নিয়ে গুম করার ভয় দেখানো হচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছি, নিজের বাসাতেও থাকতে পারছি না। এরপর থেকে আলী রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আমিও পাগলের মতো হয়ে যাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি। এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি, বাইরে যেতে পারি না, নিজের বাসাতেও থাকতে পারি না, বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার জীবনে এমন ভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি। আমার কি দোষ? আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি তো আলী রিয়াজের বিরুদ্ধে পাবলিকলি কোনো কথা বলতে চাইনি, আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি। আমি বাঁচতে চাই, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না?
এই নারী কবি অতন্দ্র নুরীর এমন বিস্ফোরক অভিযোগের বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিযোগকারী নুরি ওই ভিডিও বার্তায় তার নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানাননি। ফলে এই ভিডিও বার্তার শতভাগ নিশ্চয়তা এবং ঘটনার দীর্ঘ 15 মাস পর কেন অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তার বিস্তারিত জানা যায়নি। অনেকেই মনে করছেন অধ্যাপক আলী রিয়াজকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে একটি মহল মুখোশ পরা নারীকে দিয়ে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর রয়েছে। সৈয়দ সাকিব, BNN News 24।